দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। মাশাআল্লাহ, কোনে আমাদের বেশ পছন্দ হয়েছে। তাহলে আল্লাহর নাম নিয়ে চলেন বিয়ের দিনটা ঠিক করে ফেলি। ভাই সাহেব, আসলে এখন তো আর আগের যুগ নেই, শুধু ওই আমার আপনার মতামতেই কোনো সিদ্ধান্ত নেওয়া বোধহয় ঠিক হবে না। মানে ওর মতামতটা জানা দরকার, সবার সাথে কথা বলা দরকার। আমি আপনাকে কালকে এই বিষয়ে জানাই। দেখি মামনি তোমার হাতটা। আরে না, দেখি দেখি দেখি, এটাতে লজ্জা পাবার কি আছে? দেখি, এটা একটা সামাজিক রেওয়াজ, করে দেখতে আসলে সালামি দিতে হয়। তো ভাইজান, আমরা তাহলে আপনি উঠি। এই চল তাহলে উঠি। ঠিক আছে ভাইজান, আমরা গেলাম। তো ঠিক আছে, জি ইসলাম, আসসালামু আলাইকুম। হ্যালো, কই তুই? ওখানেই থাক, 5 মিনিটের মধ্যে আমি আসতেছি। ওকে, বাই। কি এটা? ধর। কি এর মধ্যে? গেস কর। গেস করব কেন? এটা কি দিদি নাম্বার 1 শো যে আমি গেস করলে প্রাইজ পেয়ে যাব? হতেও তো পারে, গেস করে দেখ। আচ্ছা, তুই যদি গেস করতে পারিস একটা প্রাইজ দিব। কি দিবি? কাঁচা বাদাম? এই বাবারি, তো ভালো উন্নতি হয়েছে, এখন পুরো দিতে পারিস? দিব না? তুই আমাকে কত কিছু দিচ্ছিস, তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে সময় দিস, তুই আমার জন্য খাবার আনিস, তোর বাসায় যদি বরপক্ষের সদস্যকে চারাই দিস, মুখ দেখে যে টাকা দিয়ে যায় ওটা তো আমাকে দিয়ে দিস। আমার মনে হয় আমার একটু কিছু দেওয়া উচিত। থ্যাংক ইউ। নে এটা নে, এখানে 20,000 টাকা আছে। কি বলিস? এতগুলো টাকা? ওরে রে, আজকে তো তুই তো অনেক বড় লোক পাত্র ছিড়াচ্ছিস তাহলে আমার জন্য। হ্যাঁ, এতদিন তো 5,000, 6,000, 3,000 সব ফকির গুলো আসতো, আমি তো বুঝি নাই তুই আমার জন্য এত বড় বড় স্যাক্রিফাইস করিস। 20,000 টাকার পাত্র ছেড়ে দিছিস? লন্ডনী পাত্র। আর তাকে রিজেক্ট করার পর তো বাবা আমার উপর ভীষণ ক্ষেপে আছে। 15টা পাত্র রিজেক্ট করে ফেলস অলরেডি। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিছে যে এবার যাই হোক, কানা হোক, লুলা হোক, হোয়াটএভার, আমাকে গচাই দিবে। গচাই দিবে না? যা করা তাড়াতাড়ি করতে হবে। তুই টেনশন নিস না, দেখি আমি তো আমার মতো করে চেষ্টা করতেছি, বুঝছিস না? এখন একটু সময় লাগবে, দেখবি চেষ্টা করতে করতে হয়ে যাবে। বাবাকে বল একটু ধৈর্য। হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং এটা। হ্যাঁ, বলছে যে এবার যদি কিছু না হয় তাহলে কিছু হবে না। এই টাকা দিয়ে তোর 2 মাসের খরচ হয়ে যাবে, তোর হোস্টেল মানে রুমের খরচ, রুমের ভাড়া, চাকরির ইন্টারভিউর জন্য যাতায়াতের খরচ, 2 মাস চলে যাবে আরামসে। তো এই 2 মাসের মধ্যে তোকে কিছু একটা ম্যানেজ করতেই হবে। ওকে? আমি কতবার তোকে বললাম যে বাবার ওখানে জয়েন কর। তুই এত ভাব দেখাইলি। ধর আমি তোর বাবার ওখানে লিগ্যাল ওয়েতে ইন্টারভিউ দিলাম, লিগ্যাল ওয়েতে আমার চাকরি হলো, আমি খুবই পরিশ্রম করলাম, আমার প্রমোশন হইলো, আমি অনেক টাকা পাইলাম, কিন্তু কেউ কি এটা মানবে? সবাই কি বলবে? ওগুলো ঘর জামাই। আমি না এইটা একটা নিতে চাই না, আমি ছোট চাকরি নিব, ছোট স্যালারি হবে, কোনো রেফারেন্স থাকবে না, পরিশ্রম করবো, আস্তে আস্তে চাকরি পাবো, বুঝছিস না? আর এত টেনশন আর কি আছে রে? এদিকে থাক, আর কয়েকটা দিন সময় দে, তারপর তুই হঠাৎ করে একদিন চাকরি নিয়ে তোকে ফোন দিয়ে দিছি, চাকরিটা আমি পেয়ে গেছি আনিকা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না, মুখ দেখানোর সব টাকা তুমি ফেরত নিতে পারো, বাবাকে বলে দাও বিয়ে তুমি করছো না। ডিং 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 ডিং। আমি জানি তুই পারবি। কি জানিস? আমার বিশ্বাস আছে। কেন? কারণ তুই অনেক ট্যালেন্টেড। আসলেই? একটু জাস্ট ইচ্ছা থাকলেই হবে, চেষ্টা করলেই হবে। তাই না? এত বিশ্বাস করিস? অনেকদিন পর এতগুলো টাকা হাতে নিছিস, একটু টাকা উড়াই। কি বলতেছিস?
সেখানে তোর 2 মাসের খরচ দিছি। আরে ওই উড়াবো না তো, এখানেই উড়াবো। হ্যাঁ আরে আরে উড়াবো আর কুড়াবো, বুঝছিস? টাকা যদি একটাও হারায় না, একটাও হারাবে না। কিসের টাকা? আমি তো তোমার কাছে বাবা কোনো টাকা পাবো না। তুমি কি ভাবছো আমি তোমাদের খবর রাখি না? ফোনের মধ্যে কারে বলতেছিলা 5,000 টাকার কথা? বেতন যা পাইছি সবই তো পাঠাই দিছি, আমার দ্বারা তো 1 টাকাও রাখি নাই। এখন তোমরা যদি কও আরো 5,000 টাকা লাগবে, আমি টাকা কোথা দিয়ে পাবো? তুমি মানুষ না। দূর, এত ইমোশনাল হয় না তো, এটাই হচ্ছে তোমাদের সমস্যা, কথায় কথায় ইমোশনাল হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি। আপনি কি নিয়ে যেন গবেষণা করছেন? স্যার ইংরেজি বিদ্যা, ইংরেজিকে এমন একটা রূপ দিচ্ছি যেটা সাধারণ মানুষের জন্য খুব সহজে বলতে আর বুঝতে সুবিধা হবে। সেটা কিরকম? স্যার বলুন তো, আমি তোমাকে চিনি, এটার ইংরেজি কি? আই নো ইউ। একদম ঠিক আছে, আমি এটাকে আমার মতো করে বানিয়েছি আই সুগার ইউ, মানে আমি তোমাকে চিনি। ভেরি গুড। তারপর স্যার মাই ইয়েস বডি হ্যাজ কাম, বলুন তো এটার বাংলা কি? আপনিই বলুন না স্যার। জি, মাই মানে আমার, ইয়েস মানে হ্যাঁ, বডি মানে গা, হ্যাজ কাম মানে আসিয়াছে। মাই ইয়েস বডি হ্যাজ কাম মানে আমার হাগা আসিয়াছে। যাদব, আর একটা কথাও তুই বলবি না, কোনো ইংলিশ তুই বলবি না। এই অফিসে যতক্ষণ তুই থাকবি ততক্ষণ পর্যন্ত তোর ইংলিশ বলা হারাম। এই হারামজাদা, তোর কি জন্ম হয়েছে ইংরেজি শেখানোর নামে এই দুনিয়ার মানুষকে পাগল করার জন্য? ফাজিল কোথাকার। স্যার 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 উত্তেজিত হবেন না, বসুন। আচ্ছা, আপনার জীবনের লক্ষ্যটা কি? আপনি আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? স্যার আমার জীবনে কোনো লক্ষ্যই নেই, আগামী 5 বছর পর আমি নিজেকে জঙ্গলে দেখতে চাই। আসলে আমার বিগ ফ্যান অফ টারজান, টারজান আমার খুব পছন্দের তো, তাই আমি একটা লাল রঙের আন্ডারওয়্যার বানিয়েছি, যেটা পরে আমি টারজানের মতো উড়ে বেড়াবো। সুপারম্যানও ভালো লাগে স্যার, এই জন্য লাল রঙটা নিয়েছি। আমি এখানে ইন্টারভিউটা দিচ্ছি, ইন্টারভিউটা দিয়ে সোজা আমি বান্দরবন চলে যাব। তাহলে আপনি এখানে এসেছেন কেন? আমার প্রেমিকা চায় আমি এখানে চাকরি করি, কিন্তু আমি তো এটা চাই না। ও চায় আমি চাকরিটা পাওয়ার সাথে সাথে আমাকে বিয়ে করে ফেলতে চাই। এই হারামজাদা, তুই বিয়েটা করবি না কেন? চাপ, অশান্তি, সাংসারিক যন্ত্রণা আপনারা দুজন তো ভালোই বুঝবেন। দেখেন আপনাদেরকে দেখেই মনে হচ্ছে আপনারা কি ভয়ঙ্কর চাপে আছেন। আপনারা না আমার সাথে চাকরিটাকে ছেড়ে চলুন বান্দরবন যান। আমরা 3 জন বান্দরবন যাওয়ার আগে নিউ মার্কেট যাবো, লাল মসলিন কাপড়ের 3টা আন্ডারওয়্যার বানাবো স্যার। বানায় 3 জন পরে গাছের উপরে দাঁড়াবো, গাছ থেকে টারজানের মতো লাফবো। আমি জানি প্রথম আপনাদের দুজনের ভয় লাগতে পারে, শুধু আমার সাথে টারজানের মন্ত্র পড়বেন। এটা করলে স্যার আমার মনে হয় যে আপনারা চাপ মুক্ত হতে পারবেন। তুই এখনই স্যার 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 কোনো সমস্যা?
আসছিস? কি হয়েছে মামা? হ্যাঁ কি তুই আমার কাছে কাকে পাঠিয়েছিস? কেন, কোনো সমস্যা হয়েছে? ওর তো মাথায় সমস্যা আছে। ওকে যদি আমি চাকরি দিই তাহলে অফিসের সবাইকে পাগল করে ছাড়বে। আজকে আমাকে কি করেছে জানিস? আমার তো প্রেশার উঠিয়ে ফেলেছে। আমার উপরের প্রেশার হয়েছে 180। একটু পরে আমি স্ট্রোক করতাম। আমাকে ডিটেল বলো, আর কি হয়েছে বলো তো। আরে ও নাকি ওই যে লাল আন্ডারওয়্যার পরে জঙ্গলে যাবে টারজান হয়ে, আমাদেরকেও সাথে যেতে বলছে। বলো কি মামা? হ্যাঁ, ও বলছে আমাকে সহ আমার কলিগকে নিয়ে জঙ্গলে যাব, লাল ওইটা পরে গাছের ঢালে ঝুলবো। শুধু ঝুলবো না তো, ওখানে ঝুলে টারজানের মতো এরকম সাউন্ড করব। যদি আমরা 3টা মানুষ লাল একটা নেংটি পরে গাছে ঝুলে টারজানের মতো এমন করি, কেমন বিশ্রী দেখাবে? এমন অদ্ভুত স্বপ্ন কোনো সুস্থ মানুষ দেখতে পারে? চাকরিটা হবে তোর না? চাকরিটা হবে। আমি এই তোকে না জানাই আমার বড় মামার অফিসে পাঠাইছি চাকরিটার জন্য। তুই এটা কি করে আসছিস? কি উল্টাপাল্টা কথা বলে আসছিস ওখানে? আমি কত বড় মুখ করে বলছি ছেলেটা ট্যালেন্টেড, একটা চাকরি দাও। আমাকে ছোট করলি না তুই এখানে? তোর বড় মামা ছিল? বড় মামার ওইখানে আমারে পাঠাইছিস চাকরি করার জন্য। আমাকে তো খুব বড় করছিস, তাই না? যার চাকরি পাও সে চাকরি পেয়ে গেছে, আর টাকু কাকু তো একটা খাচ্ছ। এই বেয়াদবের মতো কথা বলবি না, একদম চুপ। যথেষ্ট বেয়াদবি করছিস। আমার মামা সবকিছু বলছে, তুই কি বলছিস না বলছিস? কি বলছিস তুই এখানে গিয়ে? কি লাল শর্ট প্যান্ট পরে বান্দরবনে যাওয়ার কথা বলছিস? এইসব কথা তোর মাথায় কোত্থেকে আসে? হ্যাঁ পাগল, তুই পাগল। ফান করছি, মজা। সবকিছু তোর কাছে ফান মনে হয়? জীবনটা ফান আরাফ? আমি নাই আর তোর সাথে। মানে কি? আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। আমি ফান করিস না তো? ছাড়, আমি বলি ছাড়। আমি তোর সাথে কোনো ফান করতেছি না। আমি আসলেই তোর সাথে নাই। এই আনিকা, আনিকা, এই আনিকা শোন না। এই ফোন ধরতেছিস না কেন? আমি তোকে বারবার নিষেধ করছি আমাকে কল করতে। কেন কল করছিস? এটা রাখ। ফোন কাট আরাফ। আরে বাবা, আমি তো এখানে দাঁড়ায় দেখতে পারতেছি যে তুই কাঁদতেছিস। আমার চোখের পানি এত সস্তা না আরাফ। ফোনটা রাখ। এই বুড়ো, কাঁদতেছো কেন? এই তুমি কিছু বলছো? আরে আমি বুঝি না, বুঝছো? এত চোখের পানি যে তোমরা কোথায় পাও? এত কান্না করতে গেছে সামনে শুক্রবার মায়ের বিয়া, তার এত করে কইলাম, তার ছুটি দিল না। কার মুনাতে কি করবো? ঠিকই আছে, কি আর করবো? না সত্যের জীবন তোমাদের, তোমরাই তো কাঁদবা। মায়ের গোলামের জিঞ্জির বাঁধা না। আমার দেখো, আমি ভালো আছি, বুঝছো? আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, মুক্ত স্বাধীন জীবন। যখন খারাপ লাগে হাসি, যখন ভালো লাগে তখন হাসি, বুঝছো না? মাগো, মা চল তোকে নিয়ে একটু বাইরে। এত রাতে কই যাবা? রাত তো কি হয়েছে, বাপ মেয়ে একসাথে ঘুরবো, চল। আর চল না, ওঠো। বাবা কোথায় যাচ্ছি বলো না?
সেটা সময় হলেই দেখতে পারবি। ড্রাইভার গাড়ি থামো, ক্লাস থামো গাড়ি। তোকে বাস্তবতা দেখাতে এখানে নিয়ে আসলাম, বাইরে থাকা। যে টাকা যেন মাংস দিল না, বুঝলাম না। ডিম দিয়ে খান, ডিমটা মনে করেন যেটা মুরগি খাইতেছেন আস্তা, ঠিক আছে? কি করি, ডিম দিয়ে তো আস্তা মুরগি বেরোতো নাকি? বুঝিয়ে দিব একটু, হ্যাঁ? একটু হিসেবে দিই, দেবো না? আমি মানুষের কাছ থেকে ছলনা করে বিভিন্নভাবে টাকা নিয়ে সেই টাকা আমি তোর কাছে দেই, তোর হাতে দেই, যেন তুই একটা চাকরি করিস, তুই চলতে পারিস। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি। তুই সেই টাকাগুলা পথের ভিখারিদের মধ্যে বিলায় বেড়াস, ফুর্তি করিস ওদের সাথে। কেন? ভিখারি না, মানুষ। অনিকা, অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি, যে আনন্দ, এটা আমি প্রাসাদে বসে তুই বুঝবি না। তোকে ওখান থেকে নামতে হবে, এই মানুষগুলোর মাঝে যেতে হবে, ওদেরকে বুঝতে হবে, ওদেরকে জানতে হবে, ওদেরকে ভালোবাসতে হবে। হিমু হতে চাস তুই? ওই সমস্ত কিছু না উপন্যাসেই থাকে, বাস্তব জীবনে ওগুলো কোনো অস্তিত্ব নাই। জীবনটা অনেক কঠিন, অনেক নির্মম। কবে বুঝবি তুই? আমার জায়গায় আজকে অন্য কেউ হলে চলে যেত, কিন্তু আমি যাব না, কারণ আমি ছেড়ে যাওয়ার মানুষ না। চল ওঠ, চল। কোথায় যাবে? জাহান্নামে। ওঠ। শোন, এই শহরে জীবনের মূল অনুষঙ্গ কি জানিস? প্রতারণা, জ্যাম, লোকাল বাস আর অফিসের প্যারা। কোথায় পাবি তুই নির্মল শিউলি পাতায় ঝরে থাকা শিশির? আমরা তো কালো ধোয়ায় অভ্যস্ত হয়ে গেছি, বুঝছিস? এই জন্য সমস্যা নেই। তুই বলে যাবো, জাহান্নামে যাবো, অ্যাটলিস্ট ওখানের আগুনে পুরাবি তো। প্রতারণার আগুনে তো পুরাবি না, বল পুরাবি? তুই জানিস আমি এখনো শিম গাছের স্বপ্ন দেখি, দুটো বীজের উপর ভর করে 1000 মাইল উড়ে গিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখে। ঠিক যেভাবে আজকে তোকে আমি বিয়ে করব, তারপর আমরা স্বাধীনভাবে জীবনযাপন করব, সংসার করব, যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট, মিথ্যা, প্রতারণা, কোনো যন্ত্রণা, যেখানে থাকবো শুধু তুই আর আমি। কি ভাবছিস খালি তুই সব উপন্যাসের বুলি আওড়াতে পারিস, আমি পারি না? এটা করি, তারপর দেখ, আমার কাছ থেকে শুনবি উপন্যাসের বুলি কাকে বলে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। এই দেখো তো কে আসছে। আর দেখতেছি, তুমি একটু দরজাটাও খুলতে পারো না? মামি। আরে তুই কেমন আছো? ভালো আছি, আয় ভিতরে আয়। আচ্ছা আরাম। ওয়ালাইকুম সালাম বাবা, আসো ভিতরে। মামা কি অবস্থা? ভালো। আসসালামু আলাইকুম। আসলে এই ছেলে বাসায়, এই দাঁড়া আছো কেন? আমার প্রেসার মেশিনটা নিয়ে আসো, যাও। মামা, এত চিন্তার কিছু নাই তো। শোনেন, আমি কিন্তু আসলে এখানে আপনার প্রেশার বাড়াতে আজকে আসিনি, তাই না? আমি আসছি, আনিকা আমাকে বিয়ে করবে তো, উনি আসছে। হানিকা কি বলে? না, আপনি 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 যদি এখন বিয়ের কথা শুনে যদি প্রেশার খেয়ে যান মামা, সেক্ষেত্রে কিন্তু আমার দোষটা না। ও বলছে, এই জন্য আমি আসছি। এই পাগলটারে তুই বিয়ে করবি? হ্যাঁ মামা, আজকে আমরা বিয়ে করব। আর তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে আমি চলে যাচ্ছি। এই তোর বাবা জানে? না, এটা আমার নিজের সিদ্ধান্ত। নে
তুই তোর সিদ্ধান্ত নে, তবে আমি এই ছেলের আমার অফিসে চাকরি দিতে পারবো না। মামা কোনো দরকার নাই, বিয়ের পর আমি এমনিতেও চাকরি করব না। ভাবতেছিলাম যে আমি বিয়ের পরে ব্যবসা করি, তরকারি ব্যবসা করব। হ্যাঁ মানে চাকরিতে সাহায্য না করলেন, মাঝে মধ্যে আমার ভ্যান থেকে আপনারা তরকারি কিনলেন, কি বলেন? আর আমার কিন্তু মানে আইটেমগুলো খুবই ডিফারেন্ট, বুঝছেন? বাঁশের কোরল আছে না, বাঁশের কোরল বিক্রি করবো আমি, আপনাকে প্রত্যেকদিন বাঁশ দেবো মামা, কম টাকায়। শুনছো বলে কি এসব? আরে তুমি এমন করতেছো কেন? খারাপ কি? কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না বাবা। তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছ, সৎ পথে কামাই করবা, এটাই তো বড় কথা। আচ্ছা আমি শোনো, আমাদের তো বিয়ের জন্য একটু বেসিক কিছু কেনাকাটা করতে হবে। চলো শপিং এ যাই। শপিং এ যাবি? তাহলে আমি একটু রেডি হয়ে আসি, তুইও আয় আমার সাথে। হ্যাঁ হ্যাঁ চল। মামা অল্প সময়ের জন্য যাইতেছি, এর মধ্যে যদি ও এখান থেকে এক চুল নড়ে দেখো কিন্তু, তুমি ওর দিকে নজর রাখবা। আর এই নড়বা না কিন্তু, এখান থেকে কোথাও যাবা না। ও কিন্তু এখানে নড়তে পারবে না। দেরি করিস না, তাড়াতাড়ি করো। তোরা তাড়াতাড়ি আসিস। হাউ কিউট, তাই না মামা? মামা আসলে আমি বিয়ের সাথে করতে আসিনি। হ্যাঁ হ্যাঁ আমি মামিকে একটা পরামর্শ দিতে আসছিলাম, আসার কোনো অজুহাত পাচ্ছিলাম না, এই জন্য বিয়ের কথা বলতে আমি চলে আসি। কি পরামর্শ? না মানে এই যে আপনাকে দেখলে মামা খুব মায়া হয়। বৈবাহিক জীবনের এই কারাদণ্ডে যে আপনি আটকায় গেলেন, এই যে আপনার জীবনে একটা কষ্ট, এই যে অসুখ, একটা মানুষ এত চাপ কিভাবে নেয় মামা? আমি না এই ব্যাপারটা নিতে পারছি না। আমি ভাবতেছি আপনাকে চাপ মুক্ত করি, মামিকে আমি কিছু পরামর্শ দিব, পরামর্শ দিলে সাপ বসে আপনার জীবন থেকে চলে যাবে। এই খারাপ কথা, এই তুই কোনো পরামর্শ দিতে চাইবি না, একদম তোকে আমি খুন করে ফেলাম। তুই আমার বড় কোনো পরামর্শ দেন। ফাজিল আমার বাসায় আইছে, আরেকটা আওলা লাগাবে লিয়া। ঠিক আছে আমি পরামর্শ দিব না মামা, পরামর্শ দিলাম তাহলে আমাকে প্লিজ, আমি এই বিয়েটা করতে চাই না, বুঝছেন? আমার মতো একটা মানুষ তো সংসারের জীবনের জন্য না, তাই না? আমি থাকবো জঙ্গলে, জঙ্গলে একা একা গেলে তো বোর হয়ে যাবো। আপনি আমার সাথে চলেন, দুজন মিলে এই তোরটা না করছি, আমার কোনো ধরনের পরামর্শ দিবি না। বাসাটার মধ্যে আইসা তুই আমার পাগল বানাইতেছ। মামা আমি আপনার ব্যাপারটা বুঝি, আন্ডারের পড়তে আপনি লজ্জা পান তো কোনো সমস্যা নেই, আমরা বাসে কয়েকদিন পরে প্র্যাকটিস করি, তারপর পালাই। আপনি একটা কাজ করেন, আপনি যে লুঙ্গিটা খোলেন, আন্ডারে পড়েন, আমিও তাহলে এই চলে একদম উঠবি না, খুলবি মামা, চুপ করে বসে থাক। আপনি ভালো লাগবে। আনিকা, এই তোদের মার্কেটে যাওয়া লাগবে না, এদিকে এই দেখ, এই ছেলে তোরা মার্কেটে গেলে আমার আন্ডারওয়্যার পরে সারা বাসার মধ্যে টার্জারের মতো দৌড়াবে। আরে মামা ও কিচ্ছু করবে না, এমনি বলতেছে, দুষ্টামি করতেছে, ওখানে বসায় রাখো ওকে। মামা লাল না ভালো গোলাপি পরি। তুই চুপ। দেখছো কেমন লাগছে? কি ব্যাপার বলতো, নতুন বউয়ের মতো যদি এভাবে মুখটা ঢেকে রাখিস আমি বুঝবো কি হয়তো কেমন লাগতেছে। আমাদের এখন বিয়ে হয়েছে হয় নাই তো? আরে বাবা এবার না রেখে তুই একটু ঘুমটা সরাবি প্লিজ। এখন যদি নতুন বউ খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। এই দেখি, এই কি ব্যাপার, তুই কান্না লুকাচ্ছিস? হ্যাঁ না টাকা কাঁদতেছিস কেন তুই? হ্যাঁ কাঁদতেছিস কেন আগে এটা বল। কিছু কিছু কান্না দুঃখের কান্না না, অনেক সময় অতি সুখে মানুষ কান্না করে। এই কান্না কষ্টের না, আনন্দের কান্না। আমি সব সময় এই দিনটার কথা চিন্তা করতাম, এই দিনটার জন্য ওয়েট করতাম। ফাইনালি আজকে আমরা এখানে। তুই যেমন মানুষ, সব সময় তোকে হারানোর ভয় কাজ করতো, মনে হতো হাতছাড়া হয়ে যাচ্ছিস তুই। তোকে খুব ভালোবাসি জানিস, অনেক অনেক ভালোবাসি। বুঝিস তুই? পাঞ্জাবিটা পরিস নাই কেন? রেডি হস নি কেন? আমি ঘুমাই গেছিলাম। যা তাড়াতাড়ি রেডি হ, মামা কাজে আনতে গেছে।
যাবো? যাই তাহলে। তাড়াতাড়ি আয় না, তাড়াতাড়ি আয় রেডি হয়ে। সর্বনাশ হয়ে গেল, ওই ছেলে তো পালাইছে। আমার জীবনটাই বড় অদ্ভুত। একজনের মুখের হাসি নিভিয়ে দিয়ে এসে আরেকজনের মুখে হাসি ফোটানো। আমি জানি আনিকা আমার জন্য এখনো কাঁদছে। আর যে দারোয়ান চাচা একমাত্র মেয়ের বিয়েতে থাকতে পারবে না বলে অঝরে কাঁদছিল, আমি তার জায়গায় ডিউটি করে তাকে তার মেয়ের বিয়েতে পাঠালাম। নিশ্চয়ই চাচা এখন তার মেয়েকে জড়িয়ে ধরে হাসছে। কে ভাই? আরে কে আপনারা? আরে কি করছেন? এই এই ধরাদের এই আপনি তো রাখছে। হ্যালো ইয়াং ম্যান, এখন কেমন বোধ হচ্ছে? বেটার, মাচ বেটার। আপনাকে কি বলবো বুঝতেছি না। খুবই সরি, আমার জন্য অনেক কষ্ট হয়ে গেল আপনার। অদ্ভুত মানুষ তো আপনি। একে তো আমার জীবন বাঁচালেন, নিজে জীবন পরোয়া না করে, এখন আবার আমাকে বলছেন যে আপনাকে কষ্ট দিলাম। ভাই কি বললেন আপনি? চোখের সামনে এত কিছু ঘটে যাচ্ছে, আমি যেখানে যাব এটা তো একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব। দায়িত্ব, সচেতনতা? আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। এখনকার দিনে কি হয় জানেন, মানুষের চোখের সামনে খুন হয়ে যাচ্ছে, মানুষ রাস্তায় বিপদে পড়ে কাতরাচ্ছে, আর সবাই কি নিয়ে ব্যস্ত জানেন? মোবাইলে ভিডিও করা নিয়ে। এই শহরে কি আসে কারোর উপকার করতে আজ? যাক, বাদ দেন এসব কথা। আল্লাহর অশেষ রহমত যে আপনার কোনো সিরিয়াস ইনজুরি হয়নি, অ্যান্ড ইউ আর আউট অফ ডেঞ্জার নাও। ক্রেডিট গোস টু ইউ। আপনি যদি সময় মতো না নিয়ে আসতেন আমি হয়তো বা আরো বাজে অবস্থায় পড়তাম। থ্যাংক ইউ। আর আপনি সময় মতো এসে আমাকে সেফ না করলে হয়তো বা সিরিয়াস কিছু ঘটে যেত। প্রথম হয়তো বা এই সুন্দর পৃথিবীর আলোয় দেখতে পেত না। যাক, বাদ দেন এসব কথা, আপনি রেস্ট নেন ভালোভাবে। আর একদিন জমি আড্ডা হবে, ঠিক আছে? আপনি নিজের খেয়াল রাখেন, সাবধানে যান, ভালো থাকবেন। আসি, হ্যাঁ?
মাগো আসবো? আসো বাবা। এই দেখ তোর বিয়ের কার্ডের ডেমো নিয়ে আসলাম, দেখ তোর পছন্দ হয় কিনা, ভালো করে দেখ কোনটা পছন্দ। তোমার কোনটা পছন্দ? আরে আমার পছন্দ ইম্পর্টেন্ট না, তোর বিয়ে, তোর পছন্দটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোর কোনটা ভালো লেগেছে সেটা। তারপরও তোমার কোনটা বেশি ভালো লাগে? আমার তো এই দুইটার মধ্যে এই যে এই অরেঞ্জ কালারটাই বেশি পছন্দ। আমার এটাই পছন্দ। ভেরি গুড, তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ আমি প্রেসে দিয়ে দিই সপ্তাহে। অনেক ব্যস্ত, আমি যাই, এখন আর বসে গল্প করার সময় নেই। কিছু একটা তো তোমাকে নিতেই হবে। কি চাও তুমি বলো? তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার প্রতিদান হিসেবে যে আমি তোমাকে কিছু দিচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। ধরো বন্ধু হিসাবেই আমি তোমাকে একটা গিফট করতে চাই, তুমি নেবে না? ভাইয়া $৬৭,৫০০ দিতে পারবেন? ৬৭,৫০০? আর তুমি কিন্তু আরো বড় কিছু আমার কাছে চাইতে পারতা। আমি আসলে আপনার কাছে কিছুই চাইতাম না, খুব দরকার টাকাটা এখন। আমি ধার হিসেবে নিচে দিয়ে দিব। ওকে, যদিও ব্যাপারটা আমার জানা একদমই উচিত না, তারপরও কৌতূহল বশত টাকাটা দিয়ে দেবে, কি করবে? আমি তো ভাই মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি, জীবনে নতুনভাবে কিছু উপলব্ধি করতে পারছি। আসলে আমি যাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে, তার জন্য তো আমি কখনোই কিছু করতে পারিনি, সবসময় সেই করছে। এবার ভাবতেছি আমি কিছু করি, টাকাটা নিয়ে ওর কাছে যাবো, ৬৭,৫০০ টাকা হাতে দেবো, ওই নিয়ে তোর মুখ দেখার টাকা, চল বিয়ে করি। দারুণ, সত্যি আমি অভিভূত হলাম। তুমি অদ্ভুত একটা মানুষ। আর আচ্ছা চলো দেরি না করি। জি ভাই। তোমাকে বুথ থেকে টাকাটা তুলে দিই, তুমি দ্রুত কনের কাছে যাও, তার মুখ দেখা টাকাটা দাও, আর শুভ কাজটা সেরে ফেলো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে দাও দিতে ভুলবো না কিন্তু, ঠিক আছে? চলো উঠি তাহলে।
তুমি এখানে কেন এসেছো? এই বাড়িতে কি চাও তুমি? বাবা আসুক, আজকেও আমাদের গেস্ট, অসুবিধা নেই। তোকে আজকে অনেক সুন্দর লাগতেছে, সেদিনের থেকেও বেশি। সময়ের কি নির্মম পরিবেশ দেখ। সেদিন ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম, আর আজকে খুব ইচ্ছা করতেছে তোকে একবার জড়ায় ধরি, কিন্তু আমি না কখনো কল্পনাতেও ভাবিনি তোর পাশে আমি ছাড়া অন্য কেউ বসবে, তুই অন্য কারোর জন্য বউ সেজে বসে থাকবি। এটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। কেমন যেন লাগতেছে। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিলাম, তুই মনে করেছিলি সুতে বাঁধা পুতুল আমি তোর, যেভাবে নাচাবি সেভাবে নাচবো। হয়তো আজকের দিনটাতে আমি কোনো ধরনের কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। তুই এখান থেকে চলে গেলে বেটার, প্লিজ তুই চলে যা। যাকে বিয়ে করতেছিস তাকে মুখ দেখানোর টাকাটা দিবি না, খালি হাতে চলে যাবো? $67,500 এই টাকাটার জন্য সবসময় পালা যেতাম, বুঝছিস? আজকে আমি দিয়ে গেলাম মুখ দেখার টাকা, এটার জন্য আসতে দেরি হচ্ছিল, বুঝছিস? ভাবছিলাম যে যেদিনে টাকাটা অ্যারেঞ্জ করতে পারবো তোর কাছে আসবো, এসে বলবো এই নিয়ে মুখ দেখার টাকা। বলবো যে চল বিয়ে করে ফেলি। সমস্যা নেই, এতদিন পর্যন্ত আমি দেনাদার ছিলাম, তুই পাওনাদার। আজকে তো সব ঋণ শোধ করে দিলাম, এখন থেকে আমি পাওনাদার, তুই দেনাদার। তোর কাছে যত ভালোবাসা পাই দিতে হবে না, মাফ করে দিলাম। ভালোবাসাগুলো তোর হাজবেন্ডকে দিস,
ভালো থাকিস। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। হেই ব্রাদার, তুমি এখানে? ভাই আপনাকে বলছিলাম না মুখ দেখতে যাব, মুখ দেখতে এসে নিজেই বিমুখ হয়ে গেছে। গুড লাক। বুঝতে পারছি, তোমার বিয়ের দাওয়াত আমার খাওয়া হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সবাইকে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। হ্যাঁ, অদ্ভুতই বটে, কারণ একটি বৃদ্ধ ব্যাংকের দারোয়ান যখন তার মেয়ের বিয়ের জন্য ছুটি পায় না, গ্রামের অসহায় মেয়েটা যখন তার বাবার জন্য প্রতীক্ষায় বসে থাকে, তখন এই মানুষটা ওই বৃদ্ধ লোকের ডিউটি ড্রেস পরে ডিউটি করে দেয়। তার মুখে হাসি ফোটে। চুবারক, বলতে দাও আমাকে। আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত, তাদের যান বাঁচাতে ব্যস্ত, তখন এই লোকটা তার নিজের জীবনের পরোয়া না করে আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচায়। হ্যাঁ আঙ্কেল, আপনার মেয়েদের জন্য বা আনিকাদের মতো মেয়েদের জন্য এই শহরে অনেক ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনি পাবেন, মনুষ্যত্ব সেটা পাবেন না, এটা এই ছেলেটার মধ্যে আছে। আমি নিজেও নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে এই মনুষ্যত্ব জিনিসটা আমার ভিতরে আছে কিনা। তুমি কি বলতে চাইছো সুজান? আঙ্কেল, ওর একটা চাকরি নাই, ওর কোনো সামাজিক মর্যাদা নাই, এটাই তো ওর অক্ষমতা। আর যদি তাই হয়ে থাকে তাহলে আজ থেকে ও আমার ব্যবসায়িক পার্টনার। অনেক বেশি হয়ে যাচ্ছে, প্লিজ বলতে দাও। না প্লিজ, আমি চলে যাই, প্লিজ বলতে দাও। এখন বলেন আঙ্কেল, দিবেন আপনার মেয়ের হাত ওর হাতে? আনিকা, আমার মনে হয় তোমার মুখ দেখার টাকা কিছুটা কম আছে। আরব তোমাকে শুধু আসলটা দিয়েছে, সুদটা দেয়নি। আর আমি না হয় বাকি ২৫০০ টাকা দিয়ে বরাবর ৭০ করে দিলাম। এখন বলো, তুমি রাজি তো? দাঁড়াও।
আরে পাগড়ি বদল করে দিলেই তো বিয়ে হয়ে যায় না, বিয়ে পড়ানোর জন্য একজন কাজী লাগে, আর আমাদের কাজী দেরি করছে কেন? এই জুয়েল, যাও কাজী ডেকে নিয়ে আসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে আজকে এর সাথে আমার মেয়ের বিয়ে দেবো। ভাই প্রেসার বাড়ায় ফেলবো এই পোলা। এখন তালি দাও।